রাজ্যের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ডিএ আন্দোলন ঘিরে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আগামী 1 জুন সোমবার বিকেলে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক দিল প্রশাসন। এই বৈঠকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের, পাশাপাশি ডাকা হয়েছে অন্যান্য কর্মী সংগঠনের প্রতিনিধিদেরও। ফলে বহুদিন ধরে চলতে থাকা ডিএ জটের সমাধানে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল। অর্থ দপ্তরের তরফে ইতিমধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে জানানো হয়েছে সোমবার বিকেল 5টায় নবান্নের 14 তলায় মুখ্যমন্ত্রীর কনফারেন্স রুমে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সংগঠনের মোট 3 জনের প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত দীর্ঘ আইনি লড়াই এবং আন্দোলনের আবহে এই বৈঠককে ঘিরে বাড়ছে জল্পনা। গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে আছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠন রাস্তায় নেমে আন্দোলন করেছে, হয়েছে কর্মবিরতি, অবস্থান বিক্ষোভ এবং আদালতের দ্বারস্থ হওয়াও। এই ইস্যু ঘিরে রাজ্য সরকারের সঙ্গে কর্মচারী সংগঠনগুলির সংঘাত ক্রমশ তীব্র হয়েছে। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ডাকা এই বৈঠককে ইতিবাচক বার্তা হিসেবেই দেখছেন অনেকেই। প্রশাসনিক সূত্রে খবর, বৈঠক মূলত ডিএ সংক্রান্ত আইনি জটিলতা, বকেয়া পাওনা এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা হতে পারে। যদিও সরকার বা কর্মী সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বৈঠকের এজেন্ডা প্রকাশ করা হয়নি, তবুও আলোচনার টেবিলে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত উঠে আসতে পারে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে আদালতে চলা মামলার প্রেক্ষিতে সরকার এবং কর্মচারী সংগঠনগুলির মধ্যে সমঝোতার কোনো রাস্তা খোঁজা হয় কিনা সেদিকেই নজর থাকবে সকলের। সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরাও এই বৈঠক নিয়ে আশাবাদী। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য দাবির জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাই সরকারের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ তৈরি হওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্যদিকে রাজনৈতিক মহলেও এই বৈঠক ঘিরে শুরু হয়েছে জোর চর্চা, কারণ ডিএ ইস্যু শুধু প্রশাসনিক নয়, তা রাজ্যের রাজনৈতিক ক্ষেত্রেও অত্যন্ত স্পর্শকাতর বিষয় হয়ে উঠেছে। এখন দেখা সোমবারের এই উচ্চ পর্যায়ের বৈঠক আদৌ ডিএ সমস্যার সমাধানের পথে কোনো নতুন দিশা দেখাতে পারে কিনা। সরকারি কর্মচারীদের পাশাপাশি গোটা রাজ্যের নজর এখন নবান্নের বৈঠকের দিকেই। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনির্বাণ সিংহ রায়। দেখব এবার সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের নবান্নে ডেকে পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত আমরা দেখেছি যে ডিএ নিয়ে দীর্ঘদিনের যে আন্দোলন, সেই আন্দোলন পশ্চিমবঙ্গে চলেছে এবং সেই আন্দোলন শুধুমাত্র শহর কলকাতা নয়, শহর কলকাতার বাইরে বিভিন্ন ডিআইসিও অফিস থেকে শুরু করে ডিএম অফিস, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে কিন্তু এই আন্দোলন চলেছে গোটা পশ্চিমবঙ্গে। এবং কলকাতার মাটিতে আমরা দেখেছি দীর্ঘদিন এই আন্দোলনের সঙ্গে সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চ তারা কিন্তু নিজেদের বলা যায় যে একেবারে সিট ইন প্রোটেস্ট, অর্থাৎ একেবারে কলকাতার শহীদ মিনারের পাশে দিনের পর দিন তারা ডিএ দেওয়ার দাবিতে একেবারে দিনের পর দিন আন্দোলন করে গিয়েছে। অর্থাৎ এই আন্দোলনের পর কিন্তু আমরা দেখেছি এমনটাও যে কোথাও গিয়ে এই যে পুরো কেস, সেই কেসটি উঠেছিল সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু রাজ্য সরকারকে সরাসরি যে নির্দেশ দেওয়া হয়, সেই নির্দেশে বলা হয় যে ডিএ এবং বকেয়া ডিএ, এই গোটা যে টাকা, সেই টাকা, সেই পাওনা গণ্ডা মিটিয়ে দিতে হবে একেবারে সরকারি কর্মীদের। এবং তারপর থেকে কিন্তু এই আন্দোলন আরও বেশি তীব্র হয় এবং পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপ সৃষ্টি করা হয়। নবান্ন আন্দোলন থেকে শুরু করে একেবারে নবান্ন ঘেরাও বিভিন্ন কর্মসূচি আমরা কলকাতা এবং কলকাতার আশেপাশে দেখেছি। মূলত সেটার পর থেকে কিন্তু সরকার, তৎকালীন সরকার চাপে ছিল যে গোটা দিয়ে দেওয়া হবে এবং ঠিক একেবারে পশ্চিমবঙ্গের নির্বাচন, যে নির্বাচনের যেদিন নির্ঘণ্ট প্রকাশ হলো, অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট যেদিন লাগু হলো, তার ঠিক কয়েক ঘন্টা আগে মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে সরাসরি তার ফেসবুক পোস্ট এবং সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়ে দেন যে এই যে বকেয়া ডিএ রয়েছে, সেই ডিএ দিয়ে দেওয়া হবে প্রতিটি সরকারি কর্মীদের।
এবং সেটা নিয়ে কিন্তু বলা যায় যে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা পশ্চিমবঙ্গ। এবং ঠিক শেষ মুহূর্তে, শেষ লগ্নে এসে যখন এই অ্যানাউন্সমেন্ট বা যখন এই সূচনা দেওয়া হয় সরকারের তরফ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রীর তরফ থেকে, সেই সময় কিন্তু একটা আশার আলো তৈরি হয়েছিল। কিন্তু 4 মে অর্থাৎ একেবারে রেজাল্টের দিন, বিধানসভা নির্বাচনের সেদিন কিন্তু গোটা যে বিষয়টা সেটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ পশ্চিমবঙ্গে পট পরিবর্তন হয়, পশ্চিমবঙ্গে দল পরিবর্তন হয়। এই মুহূর্তে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু রাজ্যে ক্ষমতায় রয়েছে এবং তারা রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে আরও বেশি আশার আলো তৈরি হয় পশ্চিমবঙ্গে যে কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী নয়া মুখ্যমন্ত্রী হয়েছেন এবং নতুন দল ডবল ইঞ্জিন সরকার তারা ডিএ ঘোষণা করবেন এবং যেমন তারা 7th পে কমিশন ঘোষণা করেছেন সেই মোতাবিক কিন্তু ডিএ ঘোষণা বা ডিএর টাকা দিয়ে দেওয়া হবে, বকেয়া ডিএ সহ বিভিন্ন ডিএর যে মাত্রা সে মাত্রাও বাড়ানো হবে, এমনটা আশা করা হয়েছিল সবার পক্ষ থেকে। কিন্তু শেষ যে 2টি ক্যাবিনেট বৈঠক হয় এবং প্রশাসনিক বৈঠক হয় তারপরেও কিন্তু এই ডিএ নিয়ে কোনো আলোচনা বা কোনো তথ্য এখনো পর্যন্ত স্পষ্টভাবে দেওয়া হয়নি। ঠিক তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে যে ঠিক কবে এই ডিএ দেওয়া হবে বা কবে এই ডিএ ঘোষণা করা হবে। তারই মধ্যে সব কিছুর জল্পনা উস্কে দিয়ে কিন্তু এখন যে খবর পাওয়া যাচ্ছে যে নবান্ন থেকে কিন্তু একটি নোটিফিকেশন জারি হয়েছে। সেই নোটিফিকেশানে সরাসরি সেই নোটিশ দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চকে, যে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করুক। অর্থাৎ এই আমন্ত্রণ এই মুহূর্তে জানানো হয়েছে। হয়তো সেই আমন্ত্রণ অর্থাৎ 1 জুন যে নিমন্ত্রণ করা হয়েছে, আমন্ত্রণ করা হয়েছে এই সংগ্রামী যৌথ মঞ্চর প্রতিনিধিদের, সেই দিনই কি তাহলে জট কাটতে চলেছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বা সরকারি কর্মীদের? সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে জোর জল্পনা শুরু হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। অর্থাৎ আগামী দিনে তাহলে কি এবার ডিএ পেতে চলেছেন বা গোটা যে ডিএ সংক্রান্ত বিষয় ছিল সেটা মিটতে চলেছে, সেই নিয়েই কিন্তু এই মুহূর্তে বৈঠক, এমনটাই খবর নবান্নের তরফে। আগামী 1 জুন সোমবার বিকেলে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক দিল প্রশাসন। এই বৈঠকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের, পাশাপাশি ডাকা হয়েছে অন্যান্য কর্মী সংগঠনের প্রতিনিধিদেরও। ফলে বহুদিন ধরে চলতে থাকা ডিএ জটের সমাধানে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল। অর্থ দপ্তরের তরফে ইতিমধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের কাছে এটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। এই চিঠিতে জানানো হয়েছে সোমবার বিকেল 5টায় নবান্নের 14 তলার মুখ্যমন্ত্রী কনফারেন্স রুমে এই বৈঠক অনুষ্ঠিত হবে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।